অপরাধীদের 1048 বছরের কারাদণ্ড, এল সালভাদোরে আবারও কঠোর বার্তা। মাদক পাচার, অর্থ পাচার এবং নিষিদ্ধ অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এল সালভাদোরের একটি আদালত 28 জন অপরাধীকে দোষী সাব্যস্ত করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে 1048 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজা একাধিক অপরাধের শাস্তি যোগ করে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এটি প্রতীকী মোট সাজা। বাস্তবে কেউ এত বছর কারাভোগ করবেন না। আদালতের তথ্য অনুযায়ী দণ্ডিতরা এল গেমিয়া নামে পরিচিত একটি অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মাদক পাচার, অর্থ পাচার এবং নিষিদ্ধ অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। 2022 সালে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে প্রেসিডেন্ট নাইব বুকেলে দেশ জুড়ে গ্যাং ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছেন। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত 90,000-এরও বেশি সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেককে রাখা হয়েছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তার কারাগার সেকোটে। এদিকে গত মার্চে দেশটির কংগ্রেস ফৌজদারি আইনে পরিবর্তন এনে খুন, ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান চালু করে। এর আগে এর অপরাধে সর্বোচ্চ সাজা ছিল 60 বছরের কারাদণ্ড। পরে কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের জন্যও কঠোর শাস্তির বিধান সম্প্রসারণ করা হয়। তবে সরকারের এই কঠোর নীতির সমালোচনাও রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই অভিযানে অনেক নিরাপদ মানুষও গ্রেফতার হয়েছেন। তারা আরও দাবি করেছে, বিচার বিভাগের স্বাধীনতা কমে গেছে এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই বহু মানুষকে দীর্ঘ সময় আটক রাখা হয়েছে। অন্যদিকে এল সালভাদোর সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, সংঘবদ্ধ অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার বলছে, এসব অভিযানের ফলে দেশটিতে গ্যাং সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বেড়েছে। নিউজ ডেস্ক, অন্যধারা।